সহযোগিতা করেছেন আমাদের প্রিয় আজিম ভাই এবং উপস্থিত আছেন যিনি পিপি নারী ও শিশু আদালতের পিপি আমাদের অ্যাডভোকেট হত্যা করেছিল সেই দলটি এখন আমাদের দেলোয়ার হোসেন দিলীপ আমার সেলিম ভাইয়ের নেতৃত্বে যুবদল ছাত্রদলের নেতৃত্বে এখানে অজস্র ভিড় করবেন না। নেতৃবৃন্দকে বলবো পিছনে পশ্চিম পাশের চেয়ারগুলোতে গিয়ে বসুন। হলুগ্রাম ইউনিয়নকে বলবো সবাই চেয়ারে গিয়ে বসুন। হলুগ্রাম ইউনিয়ন নেতৃবৃন্দকে সবাইকে অনুরোধ করছে সবাই চেয়ারে বসুন। 17টি বছর আমি বলবো আমরা কিন্তু অসম্ভব হয়রানির শিকার হয়েছি। কসবা এবং আখাউড়া প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা কমিটি করব। প্রত্যেকটা চোরাচালানি কখনো বিএনপির লোক হতে পারে না। যারা এই ধরনের অপচেষ্টা করে খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে আমি তাদেরকে তীব্র নিন্দা জানাই। আমার ভাইদের উপরে 17 বছর অসংখ্য নির্যাতন হয়েছে। 17টি বছর তারা ঘরে ঘুমাতে পারে নাই, তারা খেতে খামারে ঘুমিয়েছে। আমি মাসুদের মায়ের জানাজার মধ্যে গিয়েছি, আমি দেখতে পেয়েছি মাসুদ তার মায়ের চেহারাটা দেখার সুযোগ পায় নাই। কামালের বাড়িতে গিয়েছি, খালাম্মার কথা আমার মনে পড়ে। আমি রবিউলের মায়ের জানাজার মধ্যে আমি গিয়েছি, আমি মাকে দেখতে গিয়েছি, আমি আশ্চর্য হয়ে যাই এত নির্যাতনের শিকার আমার এই নেতা কর্মীদেরকে কিভাবে এভাবে বদনাম দেওয়ার দুঃসাহস করে। এটার বিচার আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি প্রতিবাদ করেছি আমার নেতা কর্মীরা কখনোই কোনো অপকর্মের সাথে জড়িত নয় এবং ভবিষ্যতেও জড়িত হবে না। আমি দৃঢ় বলতে চাই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের হাতে গড়া দল, তারা কখনো অপকর্ম করতে পারে না। কসবা এবং আখাউড়া একটা সীমান্তবর্তী এলাকা, ত্রিপুরা রাজ্যের একটা বিশাল অংশ আমাদের সীমানার সাথে জড়িত। সেই হেতু এইখানে কিছু চোরা কারবারি আছে, কিন্তু তারা বিএনপির কেউ নয়। আমি প্রশাসনকে বলে দিয়েছি, ডে ওয়ান থেকে আমি বলতেছি আমি নিজে মাদকের জন্য যুদ্ধ করি। আমি কখনো সিগারেট পর্যন্ত আমি খাই না এবং আমি এটা কাউকে প্রশ্রয় দেই না। আমার কোনো ভাই মাদকের সাথে জড়িত নয়, ভবিষ্যতে জড়িত থাকবে না। মাদককে এই অঞ্চল থেকে আমি নির্মূল করবো ইনশাআল্লাহ। যেহেতু জাস্ট আমি স্বাগত বক্তৃতা দিচ্ছি, আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো। কয়েকটা কথা বলি, কারণ পরবর্তীতে আমার কথা বলার সময় যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসে, আমাদের উপজেলা তো অনেক বড়, বৃহৎ একটা উপজেলা, তাদের আসতে যেমন কষ্ট হয়, যেতে অনেক কষ্ট হয়। সেহেতু যাওয়ার দায়িত্ব তারা থাকে, আমি কথা বলতে পারি না। আজকের এই প্রোগ্রাম আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31টি দফা দিয়েছেন। এই দফার ব্যাপারে আমাদের যে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এখানে আছেন তারা মূল্যবান কথা বলবেন, কিন্তু আমি শুধু দু একটা কথা কসবাকে নিয়ে বলবো। আপনারা শুধু এতটুকু বলি, এই 31 দফা যদি বাস্তবায়ন হয়, 31 দফা মানে একটা বাংলাদেশ, 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে বাংলাদেশের চেহারাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। 31 দফার 2 নম্বর যে দফাটা আছে সেটা হলো সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন, অর্থাৎ রেইনবো নেশন। এটা বিশাল একটা বিষয়, সকল দল মতের সমন্বয়ে এই রেইনবো নেশন হয়, যেটা এক সময় আমি আপনাদের সাথে বিশ্লেষণ করব। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান
এটাকে উল্লেখ করেছেন যে এই রেইনবো নেশন বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন। উনি যদি বিএনপি যদি ক্ষমতায় আসে এবং রেইনবো নেশন যদি প্রতিষ্ঠা পায়, তাহলে উনি বাংলাদেশের যে আমূল পরিবর্তন আসবে আমি দেখতে পাচ্ছি, উনি হবেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের রেইনবো নেশন এর প্রবক্তা। প্রিয় ভাই বোনের আমার, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার আছে। আমরা আস্তে আস্তে আমরা তো বাড়ি বাড়ি যাব, এবং এই যে ৩ দফার যে আমাদের সাথে আছে, এটা আমাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে আপনাদের সবাইকে পৌঁছে দিতে হবে এবং সবাইকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করতে হবে। আমাদের কসবাতে সারা বাংলাদেশে গত কয়েকদিন আগে হিন্দু ভাই বোনদের একটা চমৎকার একটা উৎসব গিয়েছে। আমি সুযোগের অভাবে আসতে পারিনি। আপনাদেরকে হিন্দু ভাই বোন অনেকে উপস্থিত আছেন, আপনাদেরকে জানাই অভিনন্দন আমাদের সবার পক্ষ থেকে, এই শারদীয় শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, কসবাতে আমাদের এখানে কয়েকটা অফিস আছে। অফিসগুলো নিয়ে অনেকের একটু কষ্ট আছে, অনেকের বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন ব্যাপারগুলো